বসিয়া মায়ের কোলে যশোমতী নীল বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে বলে বসিয়া মায়ের কোলে তোলে মায়ের কোলে বলে মমিতে মমিতে বলে বসি জামায়ের কোলে খেতে তোলে হেন কালে সিদা মেলনিতে কানাই তুই কি কোঠে যাবি না তুই কি কোঠে যাবি না তুই কি কোঠে গোঠে যাবি না বলি গোঠের অধিক বেলা হলো তুই কি গোঠে যাবি না এখন মায়ের কোলে বসে আছি তুমি রইলা ঘরে বসি মাঠে না যায় পাল পাল মানে এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে বাবা এখন যে পালাটা গাইছি পালাটা বুঝতে পেরেছেন আপনারা আস্তে 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 ভাই বলুন তো কি পালা হচ্ছে এখন উত্তর গোষ্ঠ পূর্ব গোষ্ঠ বলুন কি বলছেন বলুন হ্যাঁ ভগবান কৃষ্ণ গোচারণে যাবে পূর্ব গোষ্ঠ ঠিকই বলেছে এইবার লক্ষ্য করো মা যারা বৃন্দাবনে গেছো 250 সিঁড়ি ভেঙে নন্দরাজার বাড়িতে যেতে হয় 250 সিঁড়ি বুঝতে পারছো মা
250 সিঁড়ি ভেঙে নন্দরাজার বাড়িতে গেলে শ্রীরাম গেল, একবারে চারিদিকে ঝুলন্ত বারান্দা, উপরের তলায় ভাগ্যবতী মা যশোমতী গোপালকে কোলে নিয়ে ক্ষীর সর ননি সেবা দিচ্ছে। আবার সেবা অন্তে দেখো মায়েরা কথা বলে না, তোমরা দাও না বাড়িতে গোপাল সেবা করো না, সেবা অন্তে আবার যশোমতী গোপালকে কোলে নিয়ে আবার দোল দিচ্ছে। নিতাই গৌর হরি বল। দোল দিচ্ছে। আমাদিকে চেয়ে দেখো মা, নিচে শ্রীরাম দাঁড়িয়ে হাতটা বাড়ি দিয়ে বলছে কানাই, এই কানাই, গোচারণে যাবি না? মায়ের কোলে বসে কৃষ্ণ গোপাল বলছে শ্রীদামা দাদা আজ আমি গোচারণে যাব না, গোচারণে যাব না। আমার কিন্তু সময় শেষের পথে। মায়েরা, এই মায়েরা কথা বলো না, ওরে কথা বলিস না মায়েরা, এই জায়গাগুলো ভালো করে শুনে নেব। গোচারণে যাব না, তোরা চলে যা। শ্রীদামে বলল কানাই রে, গোঠের বেলা হলো। আস্তে 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 বাবা, এই জায়গাগুলো হারিয়ে গেলে ভুল হয়ে যাবে। নবলক্ষ ধেনু তাদের আপন আপন ঘর ছিল। ধেনুগুলো থাকে সেই ঘরটার নাম কি গো মা? নামটা, ঘরটার নাম গোয়াল ঘর। শ্রীদামে বলছে কানাই রে, নবলক্ষ ধেনুদের আপন আপন ঘর ছিল। যত সময় অন্ধকার হয়েছিল তাদের মনে আনন্দ ছিল না। যেই না সূর্য উদয় হয়ে গেল, আপন আপন ঘর ছেড়ে তারা পথে দাঁড়ালো। ভগবান কৃষ্ণ মায়ের কোলে বসে বলছে শ্রীরাম দাদা কোন পথে দাঁড়িয়ে আছে? নবলক্ষ ধেনু কোন পথে দাঁড়িয়ে আছে? কৃষ্ণ বলছে শ্রীরাম, বৃন্দাবন 250 কিলোমিটার, 84 কোটি ব্রজমণ্ডল। এই 84 কোটি ব্রজমণ্ডলের ভিতরে নবলক্ষ ধেনু কোন পথে দাঁড়িয়ে আছে? শ্রীরামে বলল কানাই রে, নবলক্ষ ধেনু কোন পথে দাঁড়িয়ে আছে জানি? বৃন্দাবনে অনেক পথ আছে, নবলক্ষ ধেনু পথে দাঁড়িয়ে আছে। কোন পথে জানিস? যে পথে দাঁড়ালে গোবিন্দের চরণ পাওয়া যায় রে, সব পথে দাঁড়ালে তো গোবিন্দের চরণ পাওয়া যায় না, পাওয়া যায় বাবা, মায়েরা যায়। সব পথে দাঁড়ালে তো গোবিন্দের চরণ পাওয়া যায় না। নবলক্ষ ধেনু সেই পথে দাঁড়াইয়ে আছে, যে পথে দাঁড়ালে আমার গোবিন্দের চরণ পাওয়া যায়, গোবিন্দের চরণে পাওয়া যায় গো। মায়ের কোলে বসে ভগবান কৃষ্ণ শ্রীরামকে ডেকে বলছে শ্রীরাম দাদা আজ আমি গোচারণে যাব না, তোরা চলে যা, চলে যা, ভালো লাগছে না, তোরা গোচারণে চলে যা। শ্রীরাম বলল কানাই রে, নবলক্ষ ধেনুদের সেবার অভাব ছিল না, ঘরে অনেক সেবার বস্তু ছিল। সকাল সকাল তারা পথে কেন দাঁড়ালো জানিস? কেমন ভাবে পথে দাঁড়িয়ে আছে জানেন বাবা? বৃন্দাবনের পথটার নাম হলো গোকুল। কি নাম বললাম? গোকুল। যারা গোকুলে গেছেন তারা জানেন।
ওই গোকুলের পথে তারা দাঁড়াইয়ে আছে। কেমন ভাবে দাঁড়াইয়ে আছে জানিস? তুই যদি গোচারণে না যাস, তারাও গোচারণে যাবে না। প্রথমে বাছুরি গুলো দাঁড়ালো, সভাটা দর্শন করবেন, বাছুরি। তারপরে গাভী দাঁড়ালো, গাভীর পিছনে বিষ দাঁড়ালো। একটা ধেনিও আগে যায় না। কানাই, তুই যদি গোচারণে না যাস, ওরা কেউ গোচারণে যাবে না। চলে যেতে বল, শ্রীরাম দাদা আজ আমার ভালো লাগছে না, যাবো না। শ্রীরামে বলল, তুই যদি না যাস তারাও যাবে না। তারা বনে আসে সেবার জন্য নয়। শোনো কানাই, তুই আগে নাচতে নাচতে গোচারণে যাবি। ভালো করে বুঝবেন কিন্তু, আগে নাচতে নাচতে গোচারণে যাবি। তোর চরণের ধুলা উড়বে, ওই চরণের ধুলা উড়ে এসে যখন নবলক্ষ ধেনুদের অঙ্গে লাগিবে, তোর চরণে ধুলা উড়ে এসে যখন নবলক্ষ ধেনুদের অঙ্গে লাগিবে, তারা তখন কি বলে জানিস? হে গোবিন্দ, আমাদের পশুজন ধন্য হলো। পশুজন ধন্য হলো। আমাদের পশুজন ধন্য হলো। ভগবান, তুমি কৃপা করে বৃন্দাবনে মায়েরা চরণ ধরে আবার বলছে, এইগুলো ভুলবেন না, মনে রাখবেন। নবলক্ষ ধেনু হাম্বা হাম্বার ডেকে ডেকে গোবিন্দ চরণে জানিয়েছে, হে গোবিন্দ, বৃন্দাবনে তুমি আমাদের জন্ম দিয়েছ। আমাদের পশুজন জনম ধন্য হলো। বলে বৃন্দাবনে ধেনুকুলে জন্মে দিয়েছ। আমার ছাড়া করোনা গো বৃন্দাবনে বৃন্দাবনে জন্ম দিয়েছ। আমাদের পশুজন ধন্য হলো।
আমাদের করুণা গো যেন ব্রজ ছাড়া করো না গো। যেন ব্রজ ছাড়া একটু ধ্বনি করো মা গো। জনমে দিয়েছ যেন ব্রজ ছাড়া করো না। গোবিন্দ পশুকুলে জন্ম দিয়েছ, পশু জন্ম পেয়ে যদি তোমার বৃন্দাবনে তোমার চরণে কোনো অপরাধ করে থাকি, নবলক্ষ ধেনু গোবিন্দ চরণে জানিয়ে রাখছে, পশু জন্ম পেয়ে যদি কোনো অপরাধ করে থাকি, তুমি পশুকুলে জন্ম নাই দিলে পরের জন্মে, কিন্তু তোমার চরণে সকালবেলায় প্রার্থনা জানিয়ে গেলাম, পশুকুলে জন্ম যদি নাই দিলে যেন ব্রজ ছাড়া আমাদের করুণা গো। নিতাই গৌর হরি বল। ব্রজ ছাড়া করো না গো। বৃন্দাবনে লতা করে লতা করে জন্ম দিও, যেন ব্রজ ছাড়া করো না গো। বৃন্দাবনের লতা করে জনম দিও যেন ব্রজ ছাড়া করো না গো। গোবিন্দ লতা জনম পেয়ে, কথাগুলো শুনবে, লতা জনম পেয়ে যে পথ দিয়ে তুমি নাচতে নাচতে গোচারণে যাবে, হে গোবিন্দ তুমি যে পথ দিয়ে নাচতে নাচতে গোচারণে যাবে, আমরা লতা জনম পেয়ে ওই পুজের পথে আমরা বিছাইয়ে থাকব, বিছাইয়ে থাকিব। লতা জনম পেয়ে ওই বৃন্দাবনের পথে আমরা বিছাইয়ে থাকিব, বিছাইয়ে থাকব। তুমি নাচতে নাচতে যখন গোচারণে যাবে, তোমার রাঙা চরণ যখন আমাদের পক্ষে পড়িবে, তোমার রাঙা চরণ যখন আমাদের পক্ষে পড়িবে, তখন লতা জন ধন্য
হবে। তখন লতা জন ধন্য হবে। গোবিন্দের রাঙা চরণ যখন বক্ষে পড়িবে লতা জন ধন্য হবে। গোবিন্দের রাঙা চরণ যেদিন জড়াইয়ে ধরব সেদিন লতা জল ধন্য হবে। আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাইছি। আস্তে বাবা কথা বলুন, আস্তে। একটা কথা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা জানি না বলতে পারবেন কি না, তবে আমার মনে হয় আপনারা বলতে পারবেন। আমি কিন্তু আপনাদের কাছে নূতন নয়, পুরানো হয়ে গেছে, তাই না বাবা? পুরানো হয়ে গেছে। একটা কথা, কথাটা কি জানেন? বলো সেই দিন আমার কবে বা হবে। বলো সেদিন আমার কবে বা হবে। বলো সেদিন আমার কবে বা হবে। তোমরা জানো যদি আমায় বলে দাও। বলো সেদিন আমার কবে বা হবে। তোমরা জানো যদি আমার বলে দাও। বলো সেদিন আমার কবে বা হবে। তোমরা জানো যদি আমায় বলে দাও। বলো সেদিন আমার কবে বা হবে। আমি বৃন্দাবনের পথে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো। বলো সেদিন আমার কবে বা হবে। রোজের পথে কেঁদে কেঁদে বেড়াইব। বলো সেদিন আমার কবে বা হবে। ব্রজের পথে পথে কেঁদে বেড়াবো। বলো সেদিন আমার কবে বা হবে। বলো সেদিনের আর কয়দিন বাকি। বলো সেদিন কয়েকদিন বাকি। বৃন্দাবন
কে দেবে বলো সেদিনের কয়দিন বাকি বৃন্দাবনের পথে পথে কেটে বেড়াবো। বলো সেদিন কয়দিন বাকি বৃন্দাবনের পথে পথে কেঁদে বেড়াবো বলো সেই দিন আমার কবে হবে? পথে পথে কেটে বেড়াবো। বলো সেদিন আমার কবে হবে? বলো সেদিন আমার কবে হবে? একবার সেদিন আর কয়দিন বাকি? বলো সেদিনের আর কয়দিন বাকি? নবলক্ষ ধেনু পথে দাঁড়িয়ে আছে, কানাই চল আর বিলম্ব করিস না, আগে যত চালাও ধেনু পিছু পানে চোপানে নিহরিয় নিহরিয় চাঁদ মুখ নিহরিয় চাঁদ মুখ নাহরে তোমার যেন দেখতে দেখতে যেতে পারি হরি যেতে পারি শুধু তোর বদল খালি দেখতে দেখতে যেতে পারি শুধু তোর দেখিতে দেখিতে যেতে পারি আহা দেখিতে দেখিতে যেতে পারি হরি হরি কাহানি হরিও চাঁদ মুখ না হরি কি করিব রে শ্রীরামে করিব আমি কি ধরা পড়ে চূড়াবে বসে রয়েছি বসে রয়েছে চল বিচারো না চল কি করিব রে শ্রীরামে করিব আমি কি ধরা পড়ি চূড়াবে বসে রয়েছি বসে
গোচারণী, আমার মা যে আমায় বড় ভালোবাসে। বুঝতে পারছেন তো বাবা? ধরা পড়েছি, চূড়া বেঁধে বসে আছি, কেমন করে যাব গোচারণী। ভগবান কৃষ্ণ বলে, শ্রীদাম দাদা, আমার মা যে বড় ভালোবাসে রে, আমার মা আমাকে বড় ভালোবাসে রে। নিতাই গৌর হরি বল। কি করে জানলি কানাই তোর মা তোকে ভালোবাসি? 15। আচ্ছা, কেমন করে জানলি তোর মা তোকে ভালোবাসি? কি বলছো মা, কথা বলছো কেন, কি বলছো? কি দল আসছে, চিন্তা করো না, আসছে। কেমন করে জানলি তোর মা তোকে তো ভালোবাসি? ভগবান বলল, শ্রীদাম দাদা, সারাদিন পরে মাঠের খেলা সাঙ্গ করে যখনই আমি ঘরে যাই, আমার মা আমার কোলে তুলে নেয়। ও, তোর মা তোকে কোলে নাই, তাই তুই বলি তোর মা তোকে ভালোবাসে। তোর মা তোকে কোলে নেয়, বিশ্ব জগতের মা তোকে তো হৃদয় মন্দিরে ধরে রেখে দেয়। হ্যাঁ বাবা, সবার জন্য আনন্দের খবর, মানে আমার কীর্তনের সময় শেষ হয়ে গেছে, একটুখানি 15 মিনিট আমি ধরে রাখছি এই কারণের জন্য। এই 15 মিনিট আপনারা প্রসাদ পেয়ে আসুন। যারা প্রসাদ ভুজি, বাড়ির ভিতরে প্রসাদের ব্যবস্থা আছে, আর যারা প্রসাদ ভুজি নয়, এমনি প্রসাদ পাবেন কোন দিকে ব্যবস্থা? ওই সামনে, হ্যাঁ, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, এই সামনের দিকে সবে আপনারা প্রসাদ পেয়ে নেবেন। আর যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ পান, মানে প্রসাদ ভুজি বৈষ্ণব, আমার এই দেবু বাবার বাড়িতে ব্যবস্থা করা আছে, আপনারা সবাই প্রসাদ পাবেন, কেউ অনাভুক্ত থাকবেন না। নিতাই গৌর প্রেমানন্দ হরি। ভগবান বললে, আমার মা আমায় ভালোবাসে। শ্রীদামে বলল, কানাই রে, তোর মায়ের চাইতে আমার মা ভালো। সুবল বলল, আমার মা ভালো। বাবা রাধে 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 রাধে। একটু ভালোবাসার কথা বললে সময়টা চলে যাবে, একটুখানি শোনো। আমার মনে হয় তোমরা এই কথা কোনোদিন শোনো। কি মায়া বলবো? বলবো? চেঁচামেচি করছি কেন? আমার কীর্তন ভালো লাগছে না? ভালো লাগছে? যাক বাবা, আমার কপাল ভালো। সুবল বলছি, কানাই রে, আমার মা ভালো। এই যে আস্তে 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 আস্তে। তোর মা কেমন ভালো বলতো সুবল? আরে তোর মা কেমন ভালো? সুবল বলল, কানাই রে, আমার মা কেমন ভালো বলি তবে শো। খুব মন দিয়ে শুনবেন। তুই তো বলি তোর মা কোলে নেয়, আর আমার মা কি করে জানিস? খুব ভালো করে শো। যখনই গোচারণ থেকে ঘরে যাই না, একেবারে নেতের অঞ্চল দিয়ে সমস্ত অঙ্গে ধুলা ঝেড়ে দিয়ে ক্ষীর সর ননি সেবা দিয়ে আমার মা বলে, সুবল, ও সুবল, পালঙ্ক সাজানো আছে, পালঙ্ককে গিয়ে ঘুমা। খুব ভালো করে কিন্তু শুনবে। মা আবার ক্ষীর সরাননি সেবা দিল, আমি পালঙ্কের উপরে উঠে আমি শয়ন করলাম। আমার মা কিছুক্ষণ পরে এসে বলল, হারে সুবল, ঘুমালি নাকি? আমি পালঙ্কের উপরে উঠে বললাম, মা গো, যত সময় ভাই কানাইয়ের সঙ্গ পেলাম তত সময় আনন্দে ছিলাম। মা গো, তোমার সোনার পালঙ্কই আমার ভালো লাগে না। নিতাই গৌর হরি। বুঝতে পারছেন? একটু কথাগুলো শুনবেন। তখন আমার মা, আরে শোন না কেন, ভালো করে শোন।
তখন আমার মা বলল, রে সুবল, আমার মা পালঙ্কে উঠেছে, আমার মা পালঙ্কে উঠে আমার মা শয়ন করেছে। হ্যাঁ, শয়ন করে আমার মা বলল, সুবল আমার বুকের উপরে মাথা দে। আমি মায়ের বুকের উপরে মাথা দিলাম, বাম বাহু দিয়ে আমার মা জড়িয়ে ধরল, দক্ষিণী বাহু দিয়ে আমার মা সমস্ত অঙ্গে আদর করল। আমার মায়ের আদরে, মায়ের ভালোবাসায় ঘুমিয়ে পড়লাম। জ্বালাতন কেন করেন আপনারা? বসে, আরে বসে পড়ুন এই জায়গাটায়। এমন এমন জায়গাগুলো অসুবিধা করে বলার মতো। কি বলছিলাম যেন ভুলে যায়। হ্যাঁ, আমি মায়ের বুকের উপরে মাথা দিলাম, বাম বাহু দিয়ে আমার মা আমাকে জড়াইয়ে ধরলো। খুব ভালো করে শুনবেন কিন্তু বাবা, খুব ভালো কথা। দক্ষিণী বাহু দিয়ে আমার মা সমস্ত অঙ্গে আদর করলো। মায়ের আদরে আমি মায়ের বুকের উপরে মাথা দিয়ে ঘুমাইয়ে পড়েছি। ঘুমায়ে পড়েছি। তারপরে শোন কানায় কি হলো? ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, যেন আমি আমার ভাই কানাইকে বুকে জড়াইয়ে ধরে শয়ন করে আছি। শয়ন করে আছি। ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, যেন আমি আমার ভাই কানাইকে বুকে জড়াইয়ে ধরে শয়ন করেছি। যেমন মাঠে খেলা খেলতে খেলতে, সুবল বলছি কানাই, খেলায় আনন্দ হলে যেমন ছুটে গিয়ে তোর বদনে চুম্বন দি, মায়ের আদরে মায়ের ভালোবাসায় ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, মাকে নয় কানাইকে বুকে জড়াইয়ে ধরে শয়ন করে আছি। আমি কানাই মনে করে আমি আমার মায়ের বদনে চুম্বন দিয়েছি। যখন মায়ের বদনে চুম্বন দিলাম, আমার বড় লজ্জা লাগলো, মুখটা ঘুরিয়ে নিলাম। আমার মা বলল, সুবল মুখ ঘুরালি কেন বাবা? মুখ ঘুরালি কেন বাবা? তুই তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস কানাইকে জড়াইয়ে ধরেছি। এ চুম্বন তো আমার বদনে যায়নি, এ চুম্বন বেল তোর কানাইয়ের বদনে। মা একটুখানি দাঁড়াও। আমি তখন মায়ের চরণে প্রণাম করলাম। মা বলল, ওরে সুবল, তুই কেন আমার চরণে প্রণাম করলি? সুবল বলল, মা গো, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। আজ যেমন ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখেছি কানাইকে বুকে জড়াইয়ে ধরেছি, যেদিন আমি জনমের মতো ঘুমাইয়ে যাব, ঘুমায়ে যাব। সেদিন হয়তো কানাইয়ের টাকার সময় হবে না গো। সময় হবে না গো। ওরে কানাই, আমি তোর ডাকি বা না ডাকি, ওরে কানাই, সেদিন তোর চাঁদ বদল যেন দেখতে দেখতে আমি চলে যেতে পারি। চলে যেতে পারি। বল, তোর মা ভালো না আমার মা ভালো? জগতে আমার মায়ের মতো ভালো কেউ বাসে না। শ্রীরামে বলল, কানাই আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি চল, কি করিব ওরে শ্রীরাম, ধরা পড়ে চূড়া বেরিয়ে বসে রয়েছি। চূড়া বাঁধি
কপালে সাজাইতে নন্দরানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধি।